السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রাস্তার হক নিয়ে। রাস্তায় চলাচল করা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নিত্যদিনের প্রয়োজনে রাস্তায় চলাচল করতে হয়। আমরা জানব রাস্তায় চলাচল করার ক্ষেত্রে কী কী হক রয়েছে সেই বিষয়টি। এ সম্পর্কে সহিহ বুখারী থেকে একটি হাদিস উল্লেখ করেছি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس بالطرقات। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। قالوا ما لنا من مجالسنا بد نتحدث فيه। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমাদের রাস্তায় বসার প্রয়োজন পড়ে, বিভিন্ন কথা বলার প্রয়োজন পড়ে। قال فأبيتم إلا المجلس فاعطوا الطريق حقه। যদি তোমরা তোমাদের রাস্তায় বসতেই হয়, রাস্তায় আলোচনা করতেই হয়, তাহলে তোমরা রাস্তার হকগুলোকে আদায় করো। فقال وما حق الطريق। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে রাস্তার হক কি? قال غض البصر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার এক নম্বর হক বললেন, দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টি অবনত রাখা। এই সম্পর্কে সূরাতুন নূর আয়াত নং 18 এবং 19 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে সম্পর্কে অবগত। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। এবং আপনি মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাস্তার 2 নম্বর হক হচ্ছে কাফুল আযা, তথা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফে একটি বর্ণনা রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70 ঊর্ধ্বে শাখা রয়েছে। فأفضلها قول لا إله إلا الله। শ্রেষ্ঠতম শাখা, উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এবং হায়া হচ্ছে, লজ্জা, হায়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। রাস্তায় চলাচলের ক্ষেত্রে 3 নম্বর যে হকটি হচ্ছে ওয়ারাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। এ সম্পর্কে সূরা নিসায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে অভিবাদন দেওয়া হয়, তোমাদেরকে সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরা উত্তমভাবে সালামের উত্তর দাও। আও রুদ্দুহা, যদি তার চেয়ে উত্তমভাবে সালামের উত্তর নাও দিতে পারো, অন্তত সে যে বাক্যে সালাম দিয়েছে সেই বাক্যে এতটুকু সালামের উত্তর তাকে দিয়ে দাও। রাস্তায় চলাচল করার ক্ষেত্রে 4র্থ যেই হকের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এই সম্পর্কে সূরা লুকমানের মধ্যে এসেছে, লুকমান আলাইহিস সালাম তার প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বলেছেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে প্রিয় বৎস, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এছাড়াও রাস্তায় চলাচল করার ক্ষেত্রে রাস্তার ডান দিকে চলাচল করা এবং বিভিন্ন রাস্তার হক রয়েছে। এই হাদিস থেকে আমরা রাস্তার 4টি হকের কথা জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে গদ্দুল বাসর, দৃষ্টিকে সংযত রাখা। 2 নম্বর হচ্ছে কাফফুরিল আদা, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। 4 নম্বর হচ্ছে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তায় চলাচল করার ক্ষেত্রে রাস্তায় চলাচল করার ক্ষেত্রে এই হকগুলোর প্রতি যথাযথ লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমিন।